নমস্কার, আমি স্বপ্না। কলকাতার কিচেনে ত্রিপুরার মেয়ে স্বপ্নার ঘরোয়া হাতে আজ কতগুলি থালি প্রদর্শন করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা একের পর এক থালিগুলি দেখো। আমি এই কয়দিনে কি কি থালি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই থালিগুলি আজ আবারও তুলে ধরছি। কোন থালিটি তোমাদের কাছে প্রিয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। ফিশ থালি, এক থালি, ভর্তা থালি থেকে আরম্ভ করে সমস্ত থালিই আছে এখানে। আমি অল্প অল্প করেই তোমাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আর সেই রন্ধন খেয়ে যখন মানুষ তৃপ্তি পায়, সেখানে এর থেকে তৃপ্তি আর কিছু হয়। একটি থালি সুন্দর দেখলে কার না খেতে ইচ্ছে করবে বলো? নিরামিষ থালি, অথচ ভীষণ সুস্বাদু। এইবার চলে আসলো এক থালি। আর এক থালির মধ্যে কি কি রয়েছে সেটাও দেখে নাও। একটা পমফ্রেট মাছ আছে, ডিম আছে, টক দই আছে, উচ্ছে কুমড়ো ভাজা আছে, আর একটু কুমড়ো শাক আছে মুসুর ডাল দিয়ে। তোমাদের থালিগুলি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। আর কিচেন সামগ্রী, ইনগ্রিডিয়েন্টস যদি তোমাদের প্রয়োজন পড়ে, আমার কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে। আমি যেগুলি ব্যবহার করি তোমরাও ব্যবহার করতে পারো, আশা করি ভালো লাগবে। তার নেক্সট থালিতে চলে আসলো লোভনীয় একটি খাবার, কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, বাঙালির সবচেয়ে প্রিয়। আর ছোট ইলিশ, এই যে বেগুন দিয়ে পাতলা ঝোল, সেটাও সবার ঘরে ঘরে হয়েই থাকে বাঙালিদের। তারপরে নেক্সট থালিতে চলে আসলো, চলো কি দেখা যাক, চাল কুমড়োর ডাঁটা দিয়ে একটা সবজি, পোস্ত বাটা দিয়ে, ভীষণই ভালো লাগে এই থালিটা। সঙ্গে রয়েছে পাবদা, ভীষণই সিমসাম থালিটা, কিন্তু তারপরও আশা করি ভালো লাগবে। তোমরা কোন দিনে কোন থালি বানাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর কোন দিন কোন খাবারটা খেতে ভালোবাসো, শনি সোম তোমাদেরও কি আমার মতো নিরামিষ, সেটাও জানাতে ভুলো না। আর আবারও আরেকটি থালি চলে আসলো, সেটা হলো পোনা মাছের ভাজা, মাংস, সঙ্গে রয়েছে পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি, আর থাকবে একটা ডিম বোনা। ভর্তা তো সবাই ভালোবাসে, ভর্তা থালিও দুটো রেখেছি। একটা হলো, চলো দেখা যাক, কাঁকরোল আলু দিয়ে ভর্তা, আরেকটা হয়েছে পটল খোসা ভর্তা। তোমাদের কাছে কোন ভর্তাটা সবচেয়ে ভালো লাগলো সেটাও জানাতে ভুলো না। আর এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্নার পাশে সদা সর্বদা জুড়ে থেকো, আমিও তোমাদের সঙ্গে সব সময়ই থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে কমেন্ট বক্সে পাঠাতে পারো।